ইসলামী শিক্ষা প্রসারে এই সদ্য মরহুম রহমতুল্লাহ আলাই, যাকে আমরা মরহুমে সালেস বলি, আমাদের শায়েখ মোর্শেদ, তার অবদানের কথা। ইতিপূর্বে আমার বন্ধু দারুল ফালা মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ইসলামী শিক্ষা একটা ব্যাপক জিনিস এবং মরহুম হযরত পীর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই বহু পন্থা ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার করেছেন। শুধু দিনিয়া মাদ্রাসাই না, শুধু মাদ্রাসাই না, বরং আরো বিভিন্ন পন্থায়। আমরা যদি সত্যিকারে শশিনা দরবারকে বা শশিনা দরবারের মরহুম পীর সাহেব কিবলাদেরকে মূল্যায়ন করি বা ইসলামী শিক্ষা প্রসারে তাদের অবদানকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে ইসলামী শিক্ষা প্রসারের তাদের যে বহুমুখী কর্মপন্থা, সেই কর্মপন্থা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আমরা জানি যে শশিনা দরবারের বাণী 1952 সনে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছে এবং তার ইন্তেকালের পরে এই দরবারের এই মিশনের দায়িত্ব নেন বা দায়িত্ব গ্রহণ করেন তার বড় ছেলে আমাদের পীর ও মুর্শিদ শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই। তিনিও দীর্ঘ একটা সময়কাল এই ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার করে 1990 সনে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এবং তার ইন্তেকালের পরে সদ্য মরহুম হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি এই দাদা বাবা রেখে যাওয়া এই যে কর্মপদ্ধতি ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারের, এই কর্মপদ্ধতি নিয়ে তিনিও এই দেশে ব্যাপকভাবে ইসলামী শিক্ষা ও প্রচারের কাজ আঞ্জাম দিয়ে গেছেন। আসলে শশিনা দরবারের এই যে ইসলামী শিক্ষা প্রচার ও প্রসার যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল, সে প্রেক্ষাপটটা খুবই করুণ অবস্থা। যে সময় এই দেশের মানুষ আল্লাহকে চিনত না, দিন বুঝতো না, মানুষ নিজেদের নামের আগে মোহাম্মদের পরিবর্তে শ্রী লিখত, টুপির বদলে মুসলমানরা টিকি রাখত, লুঙ্গির বদলে মুসলমানরা ধুতি পরত, মুসলমানরা পূজা পার্বণে যাইত। এক কথায় দীর্ঘদিন ব্রিটিশ শাসনের নির্যাতনে বা ব্রিটিশ শাসনের ষড়যন্ত্রে বা ব্রাহ্মণবাদী চক্রের ষড়যন্ত্রে এই দেশ থেকে যখন ইসলামী তাহাজিব তমদ্দুন ইসলামী শিক্ষা নিবু অবস্থা, এই সময় আল্লাহ পাকের অনুগ্রহ হিসাবে শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহের আবির্ভাব বা তার দিন ও তাবলীগের বা দিনী শিক্ষা প্রচারের কর্মজীবন শুরু। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তার খেলাফত প্রাপ্ত হয়েই তিনি আমাদের দেশে ইসলামী শিক্ষা প্রচার এবং প্রসার শুরু করেন এবং তার ইন্তেকালের পরে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ সেই কাজে আঞ্জাম দেন এবং তারপরেই আমাদের বর্তমান সদ্য মরহুম শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ মুর্শিদ, তিনি ইসলাম শিক্ষা প্রচার এবং প্রসারের দায়িত্ব নেন এবং ব্যাপক আঞ্জাম দান করেন। ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারের বহুমুখী কর্মপন্থা যেটা শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ শুরু করছিলেন অবস্থার প্রেক্ষাপটে, তার ইন্তেকাল পরে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ সেটা আরো ব্যাপক আকারে শুরু করেছে, ব্যাপকভাবে আঞ্জাম দিয়েছে এবং তার ইন্তেকালের পরে শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সেই ইসলামী শিক্ষা প্রচারের সেই খেদমতগুলো আরো ব্যাপক থেকে ব্যাপক আকারে তিনি শিক্ষা প্রচারের এই কাজগুলো তিনি করেছেন। তার খেদমতগুলোর ইসলামী শিক্ষা প্রচারের যে কর্মপদ্ধতি বা ইসলামী শিক্ষা প্রচারের প্রসারের যে বিষয়, এগুলো ছিল বহুমুখী। তিনি মানুষের মধ্যে ইসলামী শিক্ষা, সব মানুষ তো দিনিয়া মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, সব মানুষ আলিয়া মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, কিন্তু দিনী শিক্ষা কিন্তু প্রয়োজন সব মানুষের। হোক সে অশিক্ষিত হোক, সে ধনী হোক কি গরিব হোক। যে কারণে কিন্তু শাহ সবি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং তার পরবর্তীতে শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই এবং পরবর্তীতে শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি ইসলামী শিক্ষাকে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য
তার বাবা ওয়ালেদ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তার দাদার রহমতুল্লাহ আলাইহির কর্মপদ্ধতি অনুযায়ী মানুষের মাঝে যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন সর্বসাধারণের জন্য, সেটা ছিল তাজকিয়ে নফসের প্রোগ্রাম। মানুষকে বয়াত করা, মানুষকে তালিম দেওয়া, তালিমি জলসাদের মাধ্যমে ইসলামী শিক্ষা একজন মুসলমান হিসাবে মানুষের যতটুকু প্রয়োজন কমপক্ষে ততটুকু মানুষ ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে, সে ব্যবস্থা কিন্তু এই তালিমি জলসা তরিকার তালিমের মাধ্যমে কিন্তু এটা করেছে। আর ইসলামী শিক্ষা প্রচার প্রসারের উদ্দেশ্য কি? মানুষ দিন গ্রহণ করা, মানুষকে আল্লাহওয়ালা করা, মানুষকে দিনমুখী করা। এবং এই দিনমুখীর কিন্তু মৌলিক একটা বিষয় তাজকিয়ে নফস করা, ইসলাহে নফস করা। এজন্যই মরহুম হযরত পীর সাহেব কিবলা তার পূর্বসূরীদের পাদানো পন্থায় সারা দেশে বহু জায়গায় তিনি তরিকার তালিম, তালিমি জলসা কায়েম, জমিয়ত হিজবুল্লাহর মাধ্যমে বহুমুখী খেদমত তিনি করেছে, ইসলামী শিক্ষা প্রচার এবং প্রসার করেছে, যে কারণে ব্যাপকভাবে সাধারণ মানুষের ভিতরে একটা ব্যাপক ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটছে। ইসলামী শিক্ষার এই প্রচার প্রসারের কারণেই মানুষ দিন গ্রহণ করছে, দিনের পথ মানুষ পরিচালিত করছে। দিনিয়া মাদ্রাসার চেয়েও এই পদ্ধতিতে কিন্তু মানুষ ইসলামী শিক্ষায় বা ইসলামের পথে কিন্তু বেশি আগাই আসছে, এটাই কিন্তু বাস্তব। এবং তার এই পদ্ধতিগুলো এখনো বিদ্যমান আছে, এবং এই পদ্ধতিটা তার সৃষ্টি না, বরং নেসাউদ্দিন রহমতুল্লাহর সৃষ্টি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ সৃষ্টি। কাজে ইসলামী শিক্ষাটাকে আমরা কেবল দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার মধ্যে যদি আমরা রাখি, তাদের অবদানকে যদি এখানে আমরা সীমাবদ্ধ করি, তাহলে মনে হয় হুজুর কিবলাদের ইসলামী শিক্ষা প্রচার প্রসারের যে ব্যাপকতা বা অবদানটা, সেটা কিন্তু ছোট্ট করে দেখানো হবে মানুষের কাছে, আমি মনে করি। এজন্য তারা কিন্তু এভাবে দিনী শিক্ষার একটা ব্যাপক প্রচার প্রসার করছে। এমন থানা নাই, এমন ইউনিয়ন নাই, এমন গ্রাম নাই যেখানে এই পদ্ধতি দিনী শিক্ষার প্রচার না হইতেছে, নীরবে হইতেছে, নীরবে হইতেছে। এবং এলাকা না, একদম আমি দেখছি সেই পার্বত্য অঞ্চলে, সেই উত্তর অঞ্চলে, আমাদের যতটুকু জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশের, যেখানে যাই সেখানেই কিন্তু কিছু মানুষ আমরা দেখি যারা যে কোনো পদ্ধতিতে এই সেটা হযরত পীর সাহেব কিবলাদের দিনী শিক্ষা যে প্রচার বা দিনী শিক্ষা প্রচারের যে আলো, সে আলো গ্রহণ করা তারা কিন্তু আলোকিত হয়েছে। এটা আমি মনে করি তার ইসলামী শিক্ষা প্রচারের একটা ব্যাপক খেদমত, ব্যাপক খেদমত। দ্বিতীয়ত, হুজুর কিবলা এই দিনী শিক্ষাকে স্থায়ী বা দিনী শিক্ষার কিছু ধারক বাহক বা প্রচারক তৈরি করার জন্য, বা দিনী শিক্ষার গভীর পাণ্ডিত্য অধিকারী কিছু মানুষ তৈরি করার জন্যই শাহ সুফি নেসাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান মরহুম হযরত মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরা কিন্তু এই মাদ্রাসা পদ্ধতিগুলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, একসময় আলিয়া মাদ্রাসা প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন আছে, এবং এদেশে 4000-5000-এর মতো মাদ্রাসা ছাড়িয়ে যেটা শশীনা দরবার থেকে প্রতিষ্ঠা হয়েছে। এবং এখনো এই মাদ্রাসাগুলোর অনুসরণে বা এই মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা অথবা পীর সাহেব হুজুর কিবলার সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো সারা দেশে বহু আলিয়া মাদ্রাসা কিন্তু পরিচালনা করে আসছে। একটু আগে যে বক্তব্য দিয়ে গেলেন আমাদের দারুল ফলার প্রিন্সিপাল সাহেব, উনি যে মাদ্রাসাটি পরিচালনা করেন কিন্তু আলিয়া মাদ্রাসা, ওনার এই পরিচালনাটা কিন্তু শশীনা দরবারের কারণেই উনি দারুল ফলা মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে। দারুল ফলা মাদ্রাসা কিন্তু ইসলামী শিক্ষার প্রচার প্রসার যেটা হয়, সেটা কিন্তু শশীনা মরহুম পীর সাহেব কিবলার প্রচার প্রসারের কিন্তু একটা অংশ, এটা ভিন্ন কিছু না। ঠিক অনুরূপভাবে সিদ্দিকা কামেল মাদ্রাসা বলেন, এখান থেকে যে আলিয়া মাদ্রাসার মাধ্যমে যে দিনী শিক্ষার প্রচারটা হচ্ছে, এটাও কিন্তু ভিন্ন কিছু না, এটাও কিন্তু শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ দিনী শিক্ষা প্রচারের একটা কিন্তু অংশ। শুধু দারুল নাজাত নয়, আপনার কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বলেন, মাদ্রাসা বলেন, এ ধরনের হাজার হাজার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার কথা আমি প্রথম বলতেছি, প্রাইভেট বলি, এমপিও বলি, ক্যাডেট বলি, এদেশে এখনো হতে শত মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোর মাধ্যমে ইসলামী শিক্ষা প্রচার হইতেছে, মূলত যে নামেই হোক এই প্রচারটা হইতেছে কিন্তু শাহ মুহিবুল্লাহ, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহিদের
ইসলামী শিক্ষার অংশ হিসেবেই কিন্তু প্রচার প্রসার হইতেছে। তাদের যে স্পিড, তাদের যে দিনী শিক্ষা প্রচারের যে নির্দেশ, তাদের যে বাতানো পন্থা, সেই পন্থাই কিন্তু অনুসরণ করতেছে। কাজে একটু চিন্তা করলে আমরা ভাবতে পারি যে এই অঙ্গনেও, আলিয়া মাদ্রাসা অঙ্গনেও ইসলামী শিক্ষা প্রসারে শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহর অবদান কত অপরিসীম। এরপরে আমরা আসি দিনিয়া মাদ্রাসার ব্যাপারে। পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ 85 সনে শর্ষিনা মাদ্রাসায় দিনিয়া মাদ্রাসা বা নেসাবে কাদিম দারুল উলুম নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আমি 85 সনে আলেম পাশ করছি শর্ষিনা মাদ্রাসা থেকে। আমি 79 সনে শর্ষিনা ভর্তি হয়েছি, 83-তে আমি দাখিল পাশ করছি এবং 85 সনে আমি শর্ষিনা থেকে আলেম পাশ করছি, 89-তে আমি কামেল পাশ করছি। কাজে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠার সময়টা কিন্তু আমার ছাত্র জীবনের ঘটনা। তখন কে মোহতামেম হয়েছে, মাজার ওইখানে শুরু হয়েছে এবং কি অবস্থায় শুরু হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা, আমরা সেটা দেখেছি। এবং 85-র পরে 90-এর মধ্যেই হুজুর ইন্তেকাল করছেন আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ। এরপরে সমাজেরও একটা ব্যাপক পরিবর্তন আসছে। সরকারি আইন কানুন, মানুষের দৃষ্টিভঙ্গি, সহশিক্ষা, মহিলা শিক্ষিকা বা শিক্ষক যারা আলিয়া মাদ্রাসায় আমরা আছি, আমাদের দুনিয়ামুখিতা বা আমাদের আমল বিমুখিতা বা আমাদের এই তরিকা তাসাউফ থেকে বিচ্ছিন্নতা, হক্কানি পীর মাশায়েখ থেকে মানে কি বলবো ওটা দূরত্ব সৃষ্টি হওয়া, হোক কারণে হোক, একটা সময়ের খুব প্রয়োজন হয়ে গেছিল যে একটা প্রাইভেট ভাবে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত একটা শিক্ষা ব্যবস্থা নতুন ভাবে চালু করা। আমাদের দেশে যদিও সরকারি প্রশাসনের নিয়ন্ত্রণ মুক্ত বিভিন্ন রকমের মাদ্রাসা আমাদের দেশে পূর্ব থেকে চলে আসছে, তার সংখ্যাও কিন্তু কম না, কিন্তু আমাদের এই মাসলাকের, আমাদের এই সিলসিলার ছিল না। বর্তমান মরহুম হযরত পীর সাহেব কিবলা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ তিনি খুব হারে হারে উপলব্ধি করলেন এই প্রয়োজনীয়তা, তিনি গুরুত্ব উপলব্ধি করলেন, তিনি এই দিনিয়া মাদ্রাসাটা ব্যাপক সংস্কারে নিয়ে আসলেন এবং দিনিয়া মাদ্রাসার নাম কি করলেন, দিনিয়া মাদ্রাসা বোর্ড তিনি প্রতিষ্ঠা করলেন এবং শর্ষিনাতে একটা মডেল হিসাবে দিনিয়া মাদ্রাসার একটা ক্যাম্পাস তিনি প্রতিষ্ঠা করলেন। শুধু শর্ষিনাতেই নয়, বরং সারা দেশে বহু দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, দিনিয়া কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে। এই যে এখনো হুজুর 90-এর পরবর্তী সময় শুরু করছে নানা প্রতিকূলতা, বা আমাদের এই মাসলাকের লোকজন তো আমরা অভ্যস্ত আলিয়া মাদ্রাসার সাথে, সেখানে আমার দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা আর একটা শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডজাস্ট করা তো সময় লাগবে। দিন যত যায় তত আমরা করতেছি, এটা তো বুঝতে হবে আমাদের। কিন্তু হুজুর কিবলা কিন্তু বিশাল একটা ভিত রেখে গেছে আমাদের সামনে দিনিয়া মাদ্রাসার জন্য। সারা দেশে দিনিয়া মাদ্রাসার জন্য যে জমি, মৌলিক একটা জমি, আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করছেন হয়তো একটা ভাড়া বাড়িতে, কিন্তু এটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা ভূখণ্ড, এটা একটা প্রতিষ্ঠানের কিন্তু মৌলিক বিষয়। হযরত পীর সাহেব এই বিষয়টা খুব দূরদর্শিতার সাথে আল্লাহর অনুগ্রহ করে কিন্তু সে বুঝতে পেরেছেন। সে কিন্তু বহু জায়গায় মাদ্রাসার একাডেমিক কার্যক্রম হয়তো যথাযথ না হইলেও ওই প্রতিষ্ঠানের নামে কিন্তু একটা ভূখণ্ড সে তৈরি করে দিয়ে গেছেন, যেটা আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এবং বিভিন্ন অঞ্চলে একটা মার্কাজের মতো আমরা গাছিয়া, এই কামারখোলা, এই মোস্তফাপুর, এই বাগেরহাট, বিভিন্ন জায়গায় কিন্তু এখানে ব্যাপক আকারেও এক একটা জায়গা নিয়ে এক একটা কমপ্লেক্স হুজুরে শুরু করে দিয়ে গেছে। আমরা মনের তৃপ্তি হইতো, খুশি হইতো যদি হুজুর আমাদের মাঝে আরো কিছুদিন থাকতেন, এগুলোর যদি আরো উন্নতি হুজুর দেখতে পারতেন। হুজুর একাধিকবার আমাকে বলছে যে কামারখোলা তোমরা টাইটেল খুলে দাও, আমি একটু টাইটেল খুলে দেখতে চাই। আমরা এর আগে হুজুর চলে গেছে। কাজে এই যে দিনিয়া মাদ্রাসাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে প্রতিষ্ঠা করার জন্য মৌলিক যে জিনিসটা প্রয়োজন, সেটা প্রয়োজন ছিল দিনিয়া মাদ্রাসাগুলোর নিজস্ব জমি, নিজস্ব ভূখণ্ড। হুজুর কিন্তু এই ক্ষেত্রে বিশাল একটা দিনী প্রতিষ্ঠানের জন্য একখণ্ড জমি সংগ্রহ করা, সেটা দানে হোক বা যেভাবে হোক, এটা কিন্তু খুব ছোট্ট কথা না।
এটা কিন্তু বুঝতে হবে অনেক কিছু। অবশ্যই কিন্তু এই বিষয়টা গুরুত্ব উপলব্ধি করে সারা দেশে স্থায়ী একটা মার্কা আছে। একটা পার্মানেন্ট একটা ভিত্তি আমাদের ভিতরে দিনিয়ার যেমন চিন্তাটা আমাদের সামনে রেখে গেছে, চিন্তাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সাথে সাথে আমাদের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম প্রত্যেক এলাকায় এলাকায় হুজুর দিনিয়া মাদ্রাসার জন্য এই যে ২,৫০০ বলি ২,০০০ বলি কম কথা না, ২,০০০ দিনিয়া মাদ্রাসাও যদি নিজস্ব ভবনে দিনিয়া বোর্ডের নীতিমালার আলোকে বর্তমান বদিউদ্দিন পীর সাহেব হুজুরের নির্দেশে যদি পরিচালনা করা যায়, আমি তো মনে করি সেটা ইসলামী শিক্ষার একটা ব্যাপক বিপ্লব হবে, বিপ্লব হবে। আজকে জাতির যে অভাব, জাতির যে প্রয়োজন, সেটা মিটাতে সক্ষম হবে। কাজে এই দিনিয়া মাদ্রাসার মাধ্যমেও হুজুর ইসলামী শিক্ষার বর্তমান এবং ভবিষ্যতে ইসলামী শিক্ষার যে চাহিদা, এটা পূরণের একটা দৃষ্টান্ত, একটা নমুনা, একটা মডেল, একটা সুযোগ এই জাতির সামনে রেখে গেছে। আমি মনে করি কাজে এটা হুজুরের ইসলামী শিক্ষা প্রচারের একটা বিশাল অবদান। এটা মূল্যায়ন করার মতো যোগ্যতা আমরা রাখি না, এটার গুরুত্ব উপলব্ধি করার মতো মেধা বা হৃদয় হয়তো গভীরতা আমাদের হয়তো নাই। এটা আমাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। হুজুরের ইসলামী শিক্ষার ব্যাপারে এই দুনিয়ার যে বিশাল যে অ্যারেঞ্জমেন্টটা হুজুর আমাদের জন্য রেখে গেছেন, উপলব্ধি করা এবং এতে আমাদের সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করা, আমি মনে করি ইসলামী শিক্ষা প্রচারের একটা বিশাল একটা ছাইট। ইসলামী শিক্ষা শুধু দিনিয়া আলিয়া মাদ্রাসা তরিকার তালিমই না, অজনসিয়াতের মাধ্যমে একটা ব্যাপক ইসলামী শিক্ষা প্রচার হয়। হুজুর অসুস্থ শরীরে এক এক দিনে একাধিক মাহফিল করছে, ২টা ৩টা মাহফিল করছে, তার শরীরে কোনোভাবে অ্যাডজাস্ট হইতো না। তারপরও যখনই সে সুস্থ ছিলেন সারা বাংলাদেশে সে ঘুরছে, গাড়িতে, লঞ্চে, বোর্ডে, কত প্রোগ্রাম যে হুজুরে গেছে। দেখেন ইসলামী শিক্ষা কি, সুন্নত তরিকা মোতাবেক চলা, এর নাম ইসলামী শিক্ষা। হুজুরের একটা মাহফিলে শেষের দিকে বলতেন, যারা দাঁড়িয়ে রাখবেন তারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমরা শুনছি না কথাগুলো, এক একটা মাহফিলে শত শত মানুষ দাঁড়াইয়া দাঁড়িয়ে রাখার অদা করছে। এদেশে বড় বড় বক্তা যারা হজ করে, বিভিন্ন মিডিয়ায় যাদের প্রচার হয়, জীবনে তারা কয়জন মানুষকে দাঁড়িয়ে রাখাইতে পারছে? দাড়ির মতো একটা আমল রাখানো এটা সহজ কথা না। যে মানুষটা সুন্নাতের মধ্যে দাঁড়িয়ে রাখে সে কখনো নামাজ তরক করে না, সে কখনো হারাম খায় না, সে কখনো অন্যের অধিকার নষ্ট করে না, এটাই বাস্তব। আমি দেখছি আমাদের মাদ্রাসা মাঠে হুজুরে যখন বললেন যে কারা কারা দাঁড়িয়ে রাখবেন, দাঁড়ান 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 দাঁড়ান, কপাল বলো দাঁড়ান, আমি দেখছি আমার পরিচিত অনেক লোকরা দাঁড়াইছে যাদের দাঁড়িয়ে রাখার কথা না। তারা দাঁড়িয়ে রাখার কারণে তাদের মধ্যে জীবনে একটা চেঞ্জ আসছে। এই মানুষগুলোর সাথে এখন আমার দেখা হয়, এই মানুষগুলো দেখলে আমার কান্না আসে, হুজুরের কথা মনে আসে। দেখেন আমরা ইসলামের শিক্ষা বলি, ইসলামের শিক্ষা মানে খালি ইউনিভার্সিটি না, ইসলামের শিক্ষা মানে দিনিয়া মাদ্রাসা না, ইসলামের শিক্ষা মানে আলিয়া মাদ্রাসা না, ইসলামের শিক্ষা মানে কিন্ডারগার্টেন না। ইসলামের শিক্ষা দেখেন একটা মাঠ, সেখানে কিভাবে তিনি সারা দেশে এই অজনসিয়াতের মাধ্যমে কিভাবে ইসলামী শিক্ষা সে প্রসার করছে এবং মানুষের ভিতরে কত প্রভাব পড়ছে। ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট আলোচনা, এর দ্বারা মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামকে মানুষ অনুসরণ করতেছে। হুজুরের কিন্তু এই পদ্ধতিতেও বহু খেদমত হুজুর কিন্তু অজনসিয়াতের মাধ্যমে করেছেন এবং বর্তমান পীর সাহেব কেবলাও কেবলমাত্র হুজুর ইন্তেকাল করেন, তার বাবার এই কর্মপদ্ধতি সবটা নিয়েই তিনিও আগাইয়া কিন্তু আসতেছেন। এছাড়া ইসলামী শিক্ষার জন্য দেখেন বই পুস্তক প্রণয়ন, মরহুম নিসাউদ্দিন রহমতুল্লাহ আমলে কহান বই ছিল, আবু জাফর সালেহ রহমতুল্লাহের আমলে শশীনা দরবার থেকে প্রকাশিত কখান বই ছিল, আর বর্তমান হুজুরের আমলে দেখেন যে কত বই শশীনা দরবার থেকে তিনি প্রকাশ করছে। এই যে ঘরে বসে মানুষ বই পড়িয়া ইসলামী শিক্ষা অর্জন করা, এক্ষেত্রেও কিন্তু হুজুরের ব্যাপক অবদান। তাবলিগ পত্রিকাটা কিভাবে তিনি ধরে রাখছেন, তাবলিগ পত্রিকার পাশাপাশি কুরিমুকুল প্রকাশ করছেন। এই যে ইসলামী শিক্ষার জন্য কিন্তু ব্যাপক কিন্তু তার কিন্তু পদ্ধতি, এবং এগুলো কিন্তু শশীনা না, অন্যান্য জায়গা থেকে পুস্তক প্রকাশ বলেন, পত্রিকা প্রকাশ বলেন, আমরা যে যতটুকু কাজ করছি এটাও কিন্তু হুজুরের ইসলামী শিক্ষা প্রচার প্রসারের একটা কিন্তু অংশ, এটা কিন্তু ভিন্ন কিছু না। কাজে আমি বলতে চাই যে শাহ মকবুল রহমতুল্লাহ আমাদের মরহুম হযরত পীর সাহেব কেবলার ইসলামী শিক্ষা প্রচার প্রসারে তার অবদান ব্যাপক ব্যাপক।
এবং বহুমুখী খেদমত। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর ডাকে সে সাড়া দিয়েছেন। সারা জীবন আমরা কাঁদলেও তাকে আর ফিরে পাবো না। কিন্তু ইসলামী শিক্ষা প্রচার প্রসারের এই কর্মপদ্ধতি ব্যবস্থাগুলো কিন্তু আমাদের সামনে আছে। এখন আমাদের দরকার এর সাথে সম্পৃক্ত হওয়া, আমাদের ন্যায় পরিচ্ছন্ন করা, আমাদের ন্যায় খালেজ হওয়া, এবং আমরা যেন এই কাজগুলো ঝাঁপাইয়ে পড়ি। দিনিয়া মাদ্রাসা বলি, আলিয়া মাদ্রাসা বলি, আমরা পুস্তক প্রকাশ বলি, ওয়াজ মাহফিলে বলি, আমরা তরিকার তালিমি জলসা বলি, এই সবগুলো ইসলামী শিক্ষা প্রচারের প্রসারণ, সবগুলোর কিন্তু প্রয়োজন। সবাই তো দিনিয়া মাদ্রাসায় পড়বে না, সবাই আলিয়া মাদ্রাসা পড়বে না, সবাই তালিমি জলসায় যাইবে না, সবাই কিন্তু ওই বইগুলো পড়বে না। এদেশের বহু মানুষের বহু ধরনের মানসিকতা, সেই মানসিকতার আলোকেই ইসলামী শিক্ষা তাদের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের মরহুম হযরত পীর সাহেব কিবলা সেই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে গেছে, সেই সিস্টেম আমাদের সামনে রেখে গেছে। আজকে আমরা যদি সত্যিকারে মরহুম হযরত পীর সাহেব কিবলাকে ভালোবাসি, এই দরবারকে ভালোবাসি, এই সিলসিলাকে ভালোবাসি, আমরা যদি চাই যে হুজুরের যে এই কর্মপন্থা এটা মানুষের কাছে নিয়ে আমরা যাই, তাহলে আমাদের মনে হয় সকল পদ্ধতি আলিয়া মাদ্রাসা ছেড়ে দিয়ে না, আলিয়া মাদ্রাসাকে আমরা সহশিক্ষা মুক্ত করব। হুজুর কিবলার শেষ জীবনে দেখেন ইসলামী শিক্ষার জন্য তার যে আবেগ, সে দিনে ইউনিভার্সিটি, আমরা একাধিকবার মিটিং করছি বানানী খানকায় হুজুরের অসুস্থ অবস্থায়, সেখানে দিনে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার হুজুরের সিদ্ধান্ত দিয়েছে। দারুস সুন্নাত, সালিহিয়া, দিনিয়া বিশ্ববিদ্যালয় হুজুরের নাম ঠিক করছে, বলে নামের প্রস্তাব আমরা অনেকগুলো নামের প্রস্তাব দিছি, হুজুর এই নামটাই সিলেক্ট করছে। হুজুর এর জন্য জমি ক্রয় করছে, এজন্য হুজুরের জমিতে বালি ভরট করছে, এজন্য ফাইল রেডি করতেছে। কত উদ্যোগ! একটা শশীনা কেন্দ্রিক সে একটা ইউনিভার্সিটি, সেটা দিন ইউনিভার্সিটি করার সে চিন্তা করছে। আর কথা না, শিক্ষার কি দরদি তার, কিন্তু তার মধ্যে কি ছিল বুঝতে হবে। এটা হুজুর আমাকে নিজে বলছে যে আমি খুব ভাবতেছি দিনিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসা করা দরকার। দেখছেন নি একজন মুজাদ্দেদ কাকে বলে, সে কাজটা শুরু করতে পারে না, সে কিন্তু এটা বলে গেছে কোন জায়গায় করবে, কিভাবে করবে। হুজুর কিন্তু একাধিকবার তার জীবনের শেষ সময় যে মেয়েদেরও দিনই শিক্ষা দরকার আমাদের মাসলাক অনুযায়ী পূর্ণ পর্দার সাথে, এটা কিন্তু হুজুর একাধিক ব্যক্তির কাছে, আমাদের কাছেও বলছে। অনেক মানুষ এখনো আছে বর্তমান বিশ্ববিদ্যালয় বিষয়টা জানে। সময়ের এটা একটা চাহিদা যে মেয়েদেরকে দিনই শিক্ষা দেওয়া, সেটা দিনদারির সাথে, পর্দার সাথে। হুজুর কিন্তু এই পর্যন্ত উপলব্ধি করেছে। এটা হুজুরের দিনই শিক্ষা প্রচারের একটা কর্মপদ্ধতি, এটা আমাদের ভাবতে হবে। কাজে আমি আর কথা বাড়াতে চাই না, সময় আমার শেষ মনে হয়। আমি আবারও সবাইকে বলি যে ইসলামী শিক্ষা প্রচার প্রসারে শর্ষিনা শরীফের মরহুম পীর সাহেব কিবলাদের বা শর্ষিনা দরবারের যে অবদান এবং এই সমাজের এর প্রভাব, আজকে এই সমাজের যে সৌন্দর্যতা, সমাজের যে দিনদেরই যে অবস্থা, এই অবস্থার পিছনে কিন্তু এই হুজুর কিবলাদের, মরহুম হুজুর কিবলাদের অবদান কিন্তু অপরিসীম। কেউ স্বীকার করুক কি না করুক সেটা বড় কথা নয়, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। সত্যকে কেউ কোনোদিন ঢেকে রাখতে পারে না, সত্যকে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না। আজকে যে যে বড় বড় কথা বলুক, 52 সনে হুজুর ইন্তেকাল করছে, 52 সনে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছে। এর আগে মোশা হাসুবিন রহমতুল্লাহ তরিকুল ইসলামের মতো বাংলা ভাষায় বিশাল একটা কিতাব তিনি লিখে গেছে, তালেমে মারিফার মতো কিতাব তিনি লিখে গেছে, সর্বপ্রথম বাংলা কিতাব, পাবলিক পত্রিকা প্রতিষ্ঠা করে গেছে। এই পত্রিকা ছাপার জন্য তিনি শর্ষিনার মতো গ্রাম, যেখানে কোনো যাতায়াত ব্যবস্থা ছিল না, নৌকা ছাড়া, হাঁটা ছাড়া, সেই জায়গায় একটা প্রেস প্রতিষ্ঠা করেছে পত্রিকা প্রকাশের জন্য, বই প্রকাশের জন্য। কত বড় মুজাদ্দেদে শর্ষিনার হুজুর কিবলারা ছিল, এই সমাজে তাদের অবদান কত, এই জিনিসটা আমরা চিন্তা করি না। আমি দেখছি বহু মানুষ যারা আজকে ওই পথে নাই, জিগাই তার দাদা, তার বাবা শর্ষিনার ছিল, সে হয়তো অন্য পন্থায় গেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো তাদেরকে ধরে রাখতে পারি নাই, বা তাদের বদকিসমত তারা এই দরবারের সাথে সম্পৃক্ত থাকতে পারে নাই। তাদের অবদানের কথা তো ছোট করে ভাবার কোনো সুযোগ নাই। এই জন্য ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে শাহ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই বা তার আগে মরহুম পিসাবগুলোর অবদান অপরিসীম। এবং আমাদের এখন দরকার বর্তমান হযরত পীর সাহেব কিবলার নির্দেশ অনুযায়ী, তার নেতৃত্বে, তার সোহবতে যে
এই মরহুম হযরত পীর সাহেব কেবলা এই দিনী শিক্ষা প্রচারের জন্য দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সিলসিলা বা এই তরিকার তালিম, ওয়াজ মাহফিল, তালিমি জলসা, পুস্তক প্রকাশ, পত্রিকা প্রকাশ, যেগুলা বাবুল হুজুর যেটা করতে চাইছিলেন, দিনিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এইসব কাজগুলো আমাদের আগাইয়ে আসা উচিত। আল্লাহ তাআলা এর সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে হুজুর কিবলার ইসলামী শিক্ষা প্রচারের এই কাজগুলো আঞ্জাম দেওয়ার বা শরীক হওয়ার হইয়া নিজেদেরকে ধন্য হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিও দোয়া চাই, আমিও যেন হুজুরের এই সব কাজগুলোর সাথে সম্পৃক্ত রাখতে পারি। যতটুকু আমাদের সীমাবদ্ধতা, আমাদের জ্ঞান, মেধা, শারীরিক শক্তি, সুযোগ অনেক কম, এটু নিয়েও যেন হুজুরের এই দিনের শিক্ষার যে চিন্তা, দিনী তাহাজিব তামাদ্দুনের শিক্ষা হুজুর রেখে গেছেন, বা হুজুরের যোগ্য উত্তরসূরি বর্তমান পীর সাহেব কেবলাকে আমাদের মুরব্বী হুজুরেই ঘোষণা দিয়ে গেছেন, ভিতরে নসিহত করে গেছেন, এই মুরব্বীর সাথে আমরা থেকে যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আবার এই দোয়া চাই, আবারও হযরত পীর সাহেব কেবলাদের রুহের মাগফিরাত কামনা করি, এই সিলসিলার তারাক্কি কামনা করি। আমাদের ভিন্ন চিন্তাধারার লোকজন তারা বসে নাই, তারা তাদের কাজ কিন্তু করতেছে, সেই তুলনায় আমাদের গঠনমূলক কাজ কিন্তু কম। এজন্য আমাদের আরো আগাই আসা দরকার। সেই বুঝ আমাদেরকে দান করুক আল্লাহ তাআলা, আমাদের এই কাজগুলো সহজ করুক, অন্য সবাইকে এই কাজে সহযোগিতা করার আল্লাহ সুযোগ দুক, এই কামনা করি। আমি আবারও কোরআন সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা এই গুরুত্বপূর্ণ কাজটা করেছে। আর আমি এই লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আমরা যে যেখানে কাজ করি, শশিনার হইয়া বা শশিনার মানুষ হিসাবে কাজ করি, সেই কাজগুলোর মধ্যে যেন শশিনা ফুটে ওঠে। আমি কে? আমি শশিনা। কাজে আমার কথা, আমার লেবাস, আমার আমল, আমার দর্শন যেন শশিনার বিরোধী কিছু না হয়। আমার লোভ, আমার চাহিদা, আমার লাভ, এই ক্ষেত্রে যেন শশিনা বিসর্জন না হয়, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এবং সমাজ অনেক অ্যাডভান্স হয়েছে, সমাজ মানুষ অনেক সচেতন। আমরা যা বলি তাই মানুষ শুনবে না। বলার পদ্ধতি, কাজ করার পদ্ধতি যেন অন্যের কাছে গ্রহণযোগ্য হয়, বা নিজেরা যেন অন্যের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিণত হই, সেই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি, সাবধান থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। বর্তমান হযরত পীর সাহেব কেবলাকে আল্লাহ সুস্থ রাখুক, হায়াত দান করুক। আমাদেরকে এই দরবারের সাথে সম্পৃক্ত থেকে এই দিনী শিক্ষার বা এই সিলসিলার খেদমত করার তৌফিক দান করুন। আমি আবারও কোরআন সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে, যারা শুনছেন আমার এই বক্তব্য বা পরবর্তীতে শুনবেন, সবার প্রতি আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।